কিছুক্ষণ আগে টিনেজ গ্রুপের পোশাক শ্রমিক যারা রয়েছেন তাদের সাথে এই শ্রম সচিবের একটি বৈঠক হয়েছে। সেখানে টিনেজ গ্রুপের একজন দায়িত্বশীল একজনকে নিয়ে আসা হয়েছিল, তাদের হেফাজতে নেওয়া হয়েছিল। সেখানে বৈঠকে একটি সিদ্ধান্ত নিয়েছেন, শ্রম সচিব প্রস্তাবনা দিয়েছিলেন যে পোশাক শ্রমিকদের সেই কারখানার মালামাল বিক্রি করে 2 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবনা প্রত্যাখ্যান করে এই মুহূর্তে যে কাকরাইল মোড় এলাকায় শ্রম ভবনের ঠিক সামনের সড়কে বসে পড়েছিলেন পোশাক শ্রমিকরা, তারা আবার এখানে উঠে পড়ছেন। তারা যে 2 কোটি টাকার প্রস্তাবনা দেয় সেটি প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন তাদের যে পোশাক শ্রমিক যারা রয়েছেন তাদের যে 3 মাসের বেতন বকেয়া রয়েছে সেই তুলনায় যে টাকাটি রয়েছে সেটি খুবই নগণ্য। তারা সেই টাকা দিয়ে তারা তাদের যে ঈদের বাড়ি যাওয়ার সেই ভাড়ার টাকাও হবে না, এরকমটাই অভিযোগ তুলছিলেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা কী কারণে এখানে অবরোধ করছেন এখন? আমরা 3 মাস থেকে বেতন পাই না, বকেয়া বেতন আছে, আবার বোনাস আছে। আমাকে 3 মাস থেকে বকেয়া বেতন দেয় না। আপনাদেরকে 2 কোটি টাকা দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেটা কিভাবে দেখছেন? 2 কোটি টাকা আমাদের কিছু হবে না। আপনারা এখন কি চান? আমরা 3 মাসের বেতন চাই আর বোনাস চাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা দেখছি যে এই শ্রমভবনের ঠিক সামনের সড়কটিতে অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। তারা মূলত কিছুক্ষণ আগে শ্রমভবনের সভাকক্ষে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে এই শ্রম মন্ত্রণালয়ের যে শ্রম সচিব রয়েছেন তিনি উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে এখানে যে কর্তৃপক্ষ যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এখানে মূলত একটি সিদ্ধান্ত এসেছিল যে যেই কারখানাটি রয়েছে টিএনজেড গ্রুপ রয়েছে সেই গ্রুপের মালামাল বিক্রিকে 2 কোটি টাকা এখন দেওয়ার এবং বাকি টাকাটা তারা মে মাসে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশে আসবেন তখন দেওয়ার। আর সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আসলে তারা দেশে আবার পরবর্তী সময়ে আমাদের নিয়ে এত হয়রানি করে। আমার ছোট ছোট বাচ্চারা তারা টাকা দিনের পর দিন যাদের ঘরে দিয়েছি আরো ছুটি হয়েছে চলে গেছে। আমার মাইয়ারে আমি গান গাতে লাগি। ঠিক আছে, চলো ধন্যবাদ ভাই। আপনার পাশে থাকতো শ্রম ভবনের ঠিক সামনে এখনো বিক্ষোভ। আমার স্বামী নাই, সন্তান নাই, নাই, মা নাই। আমি এই গ্রামের চাকরি করি আর 2টা সন্তান নিয়ে আমি পাইলাম মানুষ করি আর খাই। কিন্তু আমার ঘরে একটু চাল নাই, ডাল নাই, 2 দিন পরে আমি সন্তানকে হাসি মুখে 2টা খাওয়াবো, তাও বাড়ি খায়। আমার মাথার কেউ আমি 3 মাস যাবো ধরে বেতন পাই না। দোকানে মেয়ে পড়াইছি, মেয়ে বলে মা দোকানদারে বাকি দেয় না, তুমি এখন আসছো না, আমাকে ঘরের তালা পারে বাড়ি আলারা ঘর বাতা দাও। আমি আমার ছোট মেয়ের একটা কাপড় কিনতে পারি নাই। এবার এই ইফতারি দিন দুটা মুড়ি দাদা পানি দাঁড়া নাই, 150 টাকা চিনির কেজি, 150 টাকা পুরের কেজি। আমি কি কিনতে পারি? 3 মাস ধরে আমি বেতন পাই না, আমার স্বামী নাই, আমার বাপ নাই, মা নাই। আমি এমন কোনো আত্মীয় স্বজন নাই যে তার কাছে চাইলে আমি 2টা টাকা পাবো। আর আমি তাদের কাছে আমার বাচ্চা ফিরে এসেছি, টাকা আমার বাড়ি চলে গেছে সবাই। বাড়ি খুব আমি একা বয়ে গেলাম, আমি কেমনে চলি? আমার একটা ছোট বাচ্চার আমি নিজের কাপড় চুপড় কিনে দিতে পারি না। লড়াই করো, লড়াই করো। Saruna,